কখনো কখনো নিজেকে খুঁজে পাওয়ার জন্য সবচেয়ে ভালো উপায় হলো সম্পূর্ণরূপে হারিয়ে যাওয়া। সমুদ্রের শব্দে, বাতাসে লবণের গন্ধে এবং খোলা আকাশের স্বাধীনতায়। এটা শুধুমাত্র আর একটা ঘুরতে যাওয়া বা ভ্রমণ নয়, শহুরে জীবন থেকে একটু বিরতি, শহরে ছুটে চলা জীবন থেকে বেরিয়ে ধীর গতিতে চলা, আরো গভীরভাবে শ্বাস নেওয়ার চেষ্টা এবং নিজেকে খুঁজে পাওয়ার একটা প্রচেষ্টা। এই ঝাউবনে ঘেরা নির্জন সমুদ্রের পাড়ে সময় যেন আরও কিছুটা দীর্ঘ হয়, যেখানে প্রতিটি ঢেউয়ের একটা গল্প থাকে এবং প্রতিটি মুহূর্ত অসীম বলে মনে হয়। এখানেই একটা গল্প তৈরি হয় এবং এটা আমার গল্প। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি তোমাদের দোস্ত আর চ্যানেলের হোস্ট বিকি, চলে এসেছি তোমাদেরকে নিয়ে নতুন একটা ব্লগে। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আজ আমরা এসেছি লালগঞ্জ সি বিচে। যেরকম তোমরা দেখতে পাচ্ছ, আমি আর আমার সঙ্গে পার্থ ভাই আমার, তো দুজনে মিলে আজকে আমরা আমাদের বাইকে করে, ওই যে ওখানে রাখা রয়েছে দেখো বাইকটা, ওই যে দেখতে পাচ্ছ, ওই বাইকে করে আমরা আজকে এসেছি। আর সকালবেলা 4:30-র সময় আমরা বাড়ি থেকে বেরিয়েছি অন্ধকার থাকতে থাকতে, আর এখানে এসে এখন পৌঁছালাম। এখন টাইম হয়েছে 9:22। তো যেরকম দেখতে পাচ্ছ, পিছনের দিকে ঝাউবন আর সামনের দিকে এরকম সি বিচ। তো এইরকম একটা লোকেশানে আজকে আমরা ক্যাম্পিং করব। তো তার জন্য ফার্স্ট হচ্ছে আমাদের এই ভিতরের যে পজিশনটা রয়েছে, এই জায়গাটায় আজকে আমরা টেন্ট পিচ করব। আর তার জন্য এই জায়গাটা অল্প কিছু পরিষ্কার করতে হবে, করে নিয়ে আমরা টেন্ট পিচ করব। আর তারপর রান্না বান্না করব, খাবো দাবো। তো সব কিছুই তোমাদের সঙ্গে আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। ভিডিওর সঙ্গে জুড়ে থাকো, আশা করি তোমরা এনজয় করবে। টেন্টটাকে পিচ করার জন্য এই যে যেরকম দেখতে পাচ্ছ, এখানে পুরো ঝাউ গাছ ভর্তি হয়ে রয়েছে। তো এই জায়গাটাকে সামান্য কিছু ক্লিন করা হচ্ছে। এই যে যেরকম দেখতে পাচ্ছ পার্থ ভাই করছে। তো এই জায়গাটায় আমরা ক্লিন করব, এই জায়গাটায় আমরা টেন্টটা খাটাবো। আমাদের ক্যাম্পিংয়ের জন্য টেন্ট রেডি করা হয়ে গেছে, যেমন তোমরা পিছনে দেখতে পাচ্ছ পার্থ ভাই ভিতরে বসে রয়েছে, আর এখানে আমাদের বাকি সব সামগ্রী রাখা রয়েছে। তো এখন ফার্স্ট আমরা একটু ভাবছি কফি বানাবো, কফি বানিয়ে নিয়ে একটু কফি খাবো, রিল্যাক্স করবো, তারপর আমরা রান্নাবান্না স্টার্ট করবো। ভালো কফি তো রেডি হয়ে গেছে, সামনে ওরকম ভিউ, ভাই ওখানে বসে রয়েছে বিস্কিট হাতে নিয়ে, আর আমি এখানে টেন্টের মধ্যে বসে কফি হাতে নিয়ে একটু সামনের ভিউ দেখবো আর কফি খাবো। তারপর আমাদের রান্নাবান্নার অ্যারেঞ্জমেন্ট স্টার্ট করব। আজ জুন মাসের 6 তারিখ। আমার ফেস আর আমাকে দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো যেখানে কি পরিমাণ গরম। সত্যি কথা বলতে টাইমিংটা আমাদের ভুল হয়ে গেছে, হয় ভরা বর্ষাতে আসতে হতো আর না হলে শীতকালে আসতে হতো। প্রচুর পরিমাণে গরম লাগছে, কিন্তু কিছু করার নেই। এসে যখন পড়েছি তো যে কারণে এসেছি সেটা তো আমাদেরকে ফুলফিল করতেই হবে। তো যেরকম আমাদের কফি তো খাওয়া হয়ে গেছে, এখন বাকি ফার্স্ট এখন ভাবছি যেটা চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেবো। ভাতটা হতে থাকবে, সেই সময় আমরা মাংস ধুয়ে নেবো, আলু পেঁয়াজ আদা রসুন যা যা করার সেগুলো সব কিছু করে নেবো। করে নিয়ে তারপর আমরা চিকেনটা বসাবো। তো ভিডিওর সঙ্গে জুড়ে থাকো, দেখতে থাকো।
এখানে যেরকম দেখতে পাচ্ছ পেঁয়াজ কাটা, আলু কাটা সব হয়ে গেছে, আদা রসুন লঙ্কার পেস্ট করা হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমাদের ভাতও রেডি হয়ে গেছে। এই যে যেরকম দেখতে পাওয়া যাচ্ছে আমাদের ভাতও রেডি হয়ে গেছে। হ্যাঁ, এবারে ওই গাছের মধ্যে মাংস ঝুলছে, মাংসটা নিয়ে এসে এখন ধোয়াধুয়ি করা হবে। আর আমি পুরো রসগোল্লার মতো রস বেরোচ্ছে আমার শরীর থেকে, টপ টপ করে রস বেরোচ্ছে। তো এবারে এগুলো করে নিয়ে তারপর রান্নাটা বসিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে আলুও দেওয়া হয়ে গেছে আলু ফ্রাই করার জন্য। পেঁয়াজ দিয়ে দে। এই আদা রসুনের পেস্টটা সবে দেওয়া হলো। সত্যি ভাই যা গন্ধটা বেরোচ্ছে ভাই রে, ক্যাম্পিং এর মজা তো এটাই, তাই না ভাই? এই মাংসর মধ্যে সব রকম মশলা ফসলা দেওয়া হয়ে গেছে, এখন মাংসটা কষানো চলছে। আর সত্যি কথা বলতে হেভি সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। আজকের ক্যাম্পিংটা সত্যি ফাটাফাটি। যেরকম লোকেশন দেখতে পাচ্ছ তোমরা, যেরকম লোকেশন, যেরকম ক্যাম্প, সেরকম রান্না আর সেরকম দোস্তি। আর চারিদিকে এরকম ঝাউবন, ওইখানে আমাদের বাইক রাখা, আর এরকম চারিদিকে ঝাউবন। আমাদের রান্না বান্না সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। যেরকম এইখানটায় না ভাই, যেরকম এইটা দেখতে পাচ্ছ আমাদের চিকেন রান্না হয়ে গেছে। তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদের ভাত রান্না হয়ে গেছে, আর একবার দেখিয়ে দিই। এই দেখো আমাদের ভাত রান্না হয়ে গেছে, আর টাইম এখন হয়েছে মাত্র 12টা 5। তো হ্যাঁ, তো এখন আমরা একটু রিল্যাক্স করব, একটু চারিদিকে ঘুরবো, তো তারপরে আমরা খেতে খেতে বসবো। তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো এক এক করে। আমরা যখন এখানে ফার্স্ট এসেছিলাম তখন যেরকম দেখতে পাচ্ছ এই যে একটা কালচে টাইপের দাগ রয়েছে, এই পর্যন্ত ছিল জল, আর এখন সেই জলটা তোমরা একবার দেখো কোথায় চলে গেছে। সেই যে দূরে ওই যে ওইখানে এখন জল, মানে এখন ভাটা চলছে যেহেতু, সেই কারণের জন্য জলটা অনেক দূরে চলে গেছে। আমাদের রান্না বান্না তো সব কিছু অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছিলো। কিছুক্ষণ আগে পর্যন্ত আমি আর পার্থ ভাই আমরা দুজনে মিলে একটু কার্ডস খেলছিলাম, খেলে একটু টাইম স্পেন্ড করছিলাম। তো এখন সব কিছু কমপ্লিট। ভাই যেরকম দেখছো থালা ধুচ্ছে, খাবার দাবার সব এখানে রেডি রয়েছে। তো এইখানে এখন আমরা লাঞ্চ করতে বসবো। আর পিছনে দেখতে পাচ্ছ যেরকম ওইখানটাতে আমাদের টেন্টটা রয়েছে, গাছের মধ্যে জামা প্যান্ট সব কিছু শুকো দেওয়া রয়েছে, গামছা গামছা, কারণ গরমে পুরো ঘেমে গেছি, পুরো সব কিছু ভিজে গেছে, কিছু করার নেই। তো এখন আস্তে আস্তে খেতে বসবো। এই যে আমাদের ভাত চিকেন সব বাড়া হয়ে গেছে, যেরকম দেখতে পাচ্ছ চিকেন আর ভাত আজকের রেসিপি। ভাইও খেতে বসে পড়েছে আর আমিও খেতে বসে পড়েছি। তো খেয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। খাওয়া দাওয়া তো আমাদের সব কমপ্লিট হয়ে গেছে। সত্যি কথা বলতে টেস্টটাও খুব ভালো হয়েছিল চিকেনের। তো এখন আমরা মোটামুটি সব কিছু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি, যেরকম তোমরা দেখতে পাচ্ছ। তো গুছিয়ে গাছিয়ে নিয়ে, যেহেতু এখন আর কিছু করার মতো নেই, সেই জন্য আমরা ভাবছি যে রেডি হয়ে গুছিয়ে গাছিয়ে টেন্টটাকেও খুলে খালে গুছিয়ে নিয়ে আমরা বেরিয়ে যাব বাড়ির জন্য। তো আজ সত্যি কথা বলতে খুবই ভালো লাগলো ক্যাম্পিং করে। অনেক দিনের ইচ্ছা ছিল যে লালগঞ্জে এসে আমি ক্যাম্পিং করব। তো সেটা আজকে স্বপ্ন আজকে সত্যি ফুলফিল হয়েছে, স্বপ্ন আজকে সত্যি পূরণ হয়েছে। তো খুবই ভালো লাগছে, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারছি না। আর আশা করি হয়তো তোমরাও দেখেছো, তোমাদেরও হয়তো দেখতে খুবই ভালো লেগেছে। তো এখন আমরা টেন্টটাকে গুছিয়ে নেব, বাকি ওইখানের সব কিছু গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে বাইক নিয়ে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। বন্ধুগণ, আমাদের আজকের মতো ক্যাম্পিং এখানেই আমরা শেষ করছি। যেরকম দেখতে পাচ্ছ পিছনের দিকটা পুরোটা ক্লিয়ার করে দিয়েছি, ওইদিকে এখানে খাওয়া দাওয়া করেছিলাম সেটাও আমরা পুরোপুরি গুছিয়ে দিয়েছি।
আর এখন গাড়ি নিয়ে সোজা বেরিয়ে যাব বাড়ির দিকে। তো দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গা। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে সাপোর্ট করতে থেকো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।